ও বাবা, তুমি কোন সাহাবীর মতো হতে চাও? কোন সাহাবীর মতো হওয়ার ইচ্ছা? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, স্যার আমি আমার ভবিষ্যতে হানজালা সাহাবীর মতো হতে চাই। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি হযরতে হানজালার মতো হব। হযরতে হানজালা এবার স্যার জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আমার স্টুডেন্টের বাবা, চলো তোমার বাবার কাছে যাব। হঠাৎ করে ক্লাসের মাঝে ক্লাস বাদ দিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে স্যার তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে এবার ছোট্ট বাচ্চাটার বাবা বলে, স্যার আমার সন্তান হয়তো কোনো অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে, যেই কারণে আপনি আমার সন্তানকে শাস্তি দেওয়ার জন্য নালিশ নিয়ে বাড়িতে চলে এসেছেন। স্যার আপনি বলেন আমার সন্তান কি অন্যায় করেছে? স্যার এইবার ডাক দিয়া বলে, না আপনার সন্তান কোনো অন্যায় করে নাই, তবে আমার সন্তানকে আপনি এমনভাবে নিয়ে আসলেন, কারণ বুঝতে পারলাম না। আমার সন্তানকে নিয়ে আসার কারণ কি? বলে আপনার সন্তান ভবিষ্যতে সাহাবী হইতে চায়। আমি সাহাবী কাকে বলে এইটা জানি না। আপনার সন্তান যেহেতু আমাদের কাছে পড়ে, তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আমাদের এখন থেকেই তার মাইন্ডটা সেইভাবে তৈরি করতে হবে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, সাহাবী কাকে বলে একটু বলেন, আমি আপনার সন্তানকে সেই পথে আগাইতে চাই। এবার বাবা ডাক দিয়া বলে, স্যার। বাবা এবার হাউ মাউ করে কান্না শুরু করে দেয়, বলে আমার সন্তান সাহাবী হইতে চায়। কে বলল? বলে আপনার সন্তান। বলে আমি তো জানি না আমার সন্তান এত বড় আশেকে রাসূল, আশেকে সাহাবী, আমার সন্তান ভবিষ্যতে সাহাবী হইতে চায়। বলে হ্যাঁ আপনার সন্তান ভবিষ্যতে সাহাবী হইতে চায়। এবার বলে, স্যার সাহাবীর মানে জানেন? বলে না। বলে সাহাবী হইল তারা যেই জামাত আল্লাহর রসুলের যুগে রাসূলের কাছে রসুলের হাতে হাত দিয়ে ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর রসুলকে ঈমান অবস্থায় যারা দেখেছে তারাই হইল সাহাবী। এবার স্যার বলে, তাহলে আপনার সন্তান সাহাবী হইবে কেমনে? আল্লাহর রসুল তো আর দুনিয়াতে আসবেন না, এই দুনিয়া থেকে চলে গেছেন, আর দুনিয়াতে আল্লাহর রসুল আসবেন না। আপনার সন্তানের এই সাহাবী হওয়ার চাহিদাও তো আর মিটলো না। এবার ছোট্ট বাচ্চার বাবা ডাক দিয়া বলে, জি স্যার, আমার সন্তান তো এই লালন করেছে, এই আশা লালন করেছে নিজের অন্তরে, ভবিষ্যতে সাহাবী হইতে চাই, কিন্তু আমার সন্তান সাহাবী তো আর হইতে পারলো না। আমার সন্তানের অন্তরের মধ্যে এত বড় আশা, এটাও তো আমি জানতাম না। তাহলে এখন কি করতে পারি? বলে আমার সন্তানের এই আশা সে যেন নিয়ে শাহাদাতের তামান্না পর্যন্ত পৌঁছাইতে পারে, দোয়া কইরেন। এবার হঠাৎ করে স্যার জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূলের যুগে রাসূলের হাতে হাত দিয়ে যারা ঈমান এনেছে, আপনার কথাই বুঝলাম তারা সাহাবী, অর্থাৎ সাহাবী অনেক, এর সংখ্যা অনেক। এবার বলে হ্যাঁ সাহাবীর সংখ্যা তো অনেক। ছোট্ট বাচ্চাকে এবার স্যার প্রশ্ন করে, ও বাবা তুমি কোন সাহাবীর মতো হতে চাও? কোন সাহাবীর মতো হওয়ার ইচ্ছা? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, স্যার আমি আমার ভবিষ্যতে হানজালা সাহাবীর মতো হতে চাই। আমার ভবিষ্যৎ প্ল্যান হলো আমি হযরতে হানজালার মতো হব। হযরতে হানজালা এবার স্যার জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আমার স্টুডেন্টের বাবা, হানজালা সাহাবী আবার কে? তার কি ইতিহাস একটু শোনায় দেন। আর এইগুলা শিখলো কেমনে? ছোট্ট বাচ্চার বাবা বলে, স্যার আমার ঘরের মধ্যে প্রতিদিন আমি আমার সন্তানদেরকে নিয়ে এক একজন সাহাবীদের জীবনী পড়ে পড়ে তাদেরকে শোনাই। এই জন্য আমার সন্তানদের মনের মধ্যে এত বড় আশা, তারা সাহাবী হবে, যদিও সেটা সম্ভব না। আচ্ছা হানজালা সাহাবীকে আমাকে একটু শোনায় দেন, একটু শুনতে চাই হানজালা সাহাবীর ঘটনা। হানজালা সাহাবীকে বলে, হানজালা সাহাবী আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবীর জীবনে বড় ঐতিহাসিক ঘটনা। বলে কি সেই ঐতিহাসিক ঘটনা? বলে আমার নবীর সাহাবী হানজালা তার জীবনটা রাসূলের জন্য কেমন ভাবে কাটায়া দিল। হযরতে হানজালা আল্লাহর রাসূলের একজন সাহাবী,
সবে মাত্র প্রথম একদিন হয়েছে, বিবাহ করেছে, একটা রাত অতিবাহিত হইল। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে তখন যুদ্ধের ময়দানে হঠাৎ করে কে যেন বলতেছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মদের হায়াত শেষ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদকে কাফেররা হত্যা করেছে। হযরতে হানজালা যখন এই ঘটনা শুনলো, এমন সময় হানজালা গোসল করার জন্য ঢুকবে, হযরতে হানজালা গোসল না করে চলে যায়, বিবিকে বলে, বিবি তরবারিটা দে। বলে, আপনি না গোসলের জন্য গেলেন, গোসল কি করেছেন? বলে, না আমি গোসল করি নাই, তবে আমার যুদ্ধের ময়দানে যাইতে হবে। কেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন? বলে, আল্লাহর রাসূল নাকি দুনিয়ার থেকে চলে গেছে, যেই রাসূল নাই ওই রাসূলের শত্রুকে হত্যা না করে আমি আর গোসল করতে পারবো না। কাজেই বিবি আমার তরবারিটা তুলে দাও, ওই আমার পেয়ারা হাবিবের হত্যাকারীকে আমি দুনিয়ার থেকে কুকুরের মতো বিদায় করে দিতে চাই। ও স্বামী, আপনার না ফরজ গোসল? বলে, আর কথা বলিও না, তরবারিটা হাতে দাও, তরবারি নিয়ে চলে যাব যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা ওই তরবারি নিয়ে চলে যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সাথে লড়তে লাগে, কাফেরদেরকে হযরতে হানজালা দুনিয়ার থেকে বিদায় করতে থাকে। এক পর্যায়ে হযরতে হানজালা কাফেরদের সামনে পড়ে যায়, চতুর্দিকে কাফের বেঈমান। হযরতে হানজালা এবার আর কোন দিকে যাবে, কোনো দিকে পথ পায় না। এবার হযরতে হানজালার দিকে আক্রমণ হয়ে যায়। হযরতে হানজালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। হানজালার দুনিয়ার সফর শেষ। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা তোমরা যাও, ওই যুদ্ধের ময়দানে আমার কোন সমস্ত সাহাবীদের দেহটা পড়ে আছে, তোমরা তাদেরকে সবাইকে এক জায়গায় করো, তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে গোসল ছাড়া ওই আল্লাহর কদমে আমি দিতে চাই, তাদেরকে গোসল ছাড়া দুনিয়ার থেকে পাঠিয়ে দিব। রক্ত মাখা শরীর নিয়ে হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে উঠবে আর বলবে, আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য, তোমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই জীবন দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের দিকে একটু নজর দিয়া তাকাও, আমরা তোমার পথে হওয়া সেই সমস্ত শহীদ রক্ত নিয়ে ছেঁড়া ভরা কাপড় নিয়ে উঠবে সেদিন। কাজেই ও সাহাবীরা তোমরা যাও, যুদ্ধের ময়দান থেকে আমার সাহাবীদেরকে একত্রিত করো। এবার সব সাহাবীরা একত্রিত যখন হয়ে যায়, এক পর্যায়ে সাহাবা একরাম বলতে থাকে, ওগো নবী, হানজালার লাশ তো কোথাও পাই না। এমন সময় আউলাকে সে বাউলিনী বেশে কে যেন দৌড়ায় আসে, নবীর দিকে যাইতে চায় এক মহিলা। সাহাবা একরাম তাকে ঠেকায়া দেয়, কোথায় যাও? বলে, নবীর কাছে যাই। কেন যাও আর কি করতে যাও? কে তুমি? বলে, আমি হানজালার স্ত্রী, আল্লাহর রাসূলের সাথে আমার কথা আছে। বলে, রাসূলের কাছে যাওয়া যাবে না, বলো তুমি কি বলবা আমরা বলে দেই। বলে, না আমার রাসূলের কাছে যেতেই হবে। এবার হানজালার বিবি আল্লাহর রাসূল যখন দেখে, ডাক দেয়, বলে, কে ওই মা? কেন আসছে? বলে, হানজালার বিবি। বলে, ডাকো। কেন আসছো গো মা? বলে, আমি হানজালার স্ত্রী। কি বলবা বলো? বলে, আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে এত পাগল, নবী গো আপনার এই সাহাবী আপনার প্রেমে পাগল হইয়া গত রাতে তার গোসল ফরজ হয়ে যায়, সে আজ সকালে গোসল করবে। এমন সময় আপনার মৃত্যুর খবর কে যেন বলতে থাকে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দুনিয়াতে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। এই খবর যখন হানজালার কানের মধ্যে ঢুকেছে, আমার স্বামী হানজালা আর বাড়িতে থাকতে পারে না, নবী দৌড়ে চলে আসছে আপনার দরবারে জিহাদের ময়দানে। আমার স্বামী যদি
শহীদ হয়ে যায়, আমার স্বামীকে গোসল না করায় কবর দিবেন না, আমার স্বামীকে গোসল করায়া দেন। অন্য সব সাহাবীরা তো শহীদ, তাদের গোসলের প্রয়োজন নাই, আমার স্বামীকে গোসল করায়া দেন। ইতিমধ্যে সব যুদ্ধের ময়দানের মধ্যে হাহাকার পড়ে গেছে, হানজালার লাশ নাই, হানজালার লাশ আর কোথাও পাওয়া যায় না। কেন হানজালার লাশ কোথায় গেল? বলে কোথাও নাই হানজালার লাশ। হঠাৎ করে দেখা যায় জিবরিল আমিন আল্লাহর রাসূলের পাশে হাজির হয়ে যায়। ইতিমধ্যে হানজালার লাশও দেখা যায়। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, হানজালার লাশ কই? হযরতে হানজালা বলে, হযরতে জিবরিল আমিন বলে, নবী গো, হানজালার লাশ ওই যে একটা পাশে রেখে দেওয়া হয়েছে, আপনি দেখেন হানজালার চুল থেকে এখনো পানি ঝরে। বলে কে হানজালাকে গোসল করাইলো? আমরা তো হানজালারে গোসল দেই নাই। বলে হানজালাকে গোসল করাইছে স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে, ওই জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল হয়েছে। হানজালা আপনার বড় আশিক, ওগো নবী, হানজালা আপনাকে বড় ভালোবাসে। এই ভালোবাসার স্থান থেকে হযরতে হানজালা গোসল না করিয়া হাতের মধ্যে তরবারি নিয়া হযরতে হানজালার নতুন বিবি ঘরের মধ্যে রেখে হানজালা আর ঘরের মধ্যেও ঢোকে নাই, সোজা চলে আসছে আপনার কাছে। নবী গো, আপনার যুদ্ধের ময়দানে এসে কাফেরদের সাথে লড়তে গিয়ে হানজালা নিজের জীবন দিয়েছে। আল্লাহ তাআলা হানজালার প্রতি এত খুশি, হানজালা শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ বলেন, ফেরেশতারা যাও হানজালার লাশ নিয়ে আসো। হানজালার লাশ নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা, আল্লাহ তাআলার কুদরত দ্বারা ওই হানজালার লাশটাকে ধোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় দিছেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি পানি দ্বারা হানজালাকে গোসল করাইছেন। ও নবী, হানজালাকে আর গোসল করানোর দরকার নাই। এই জন্য আল্লাহর রসুলের প্রেমে আশিক হও, নিজের জীবনটা আল্লাহর রসুলের জন্য দিতে শেখো। ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহর রসুলের জন্য এত আশিক, হানজালার মতো জীবন দিতে চায়। আজও দরকার মর্দে মুজাহিদ হানজালার মতো কিছু আশিক, যাদের মাধ্যমে এই দুনিয়া থেকে সাতেমে রসুলরা কতল হবে, যাদের মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহর রাসূলের শত্রুরা বিতাড়িত হবে, যাদের মাধ্যমে এই দুনিয়া থেকে রাসূলের দুশমন বিতাড়িত হবে। এই দুনিয়াতে এমন কিছু আশিক দরকার, যারা আল্লাহর রাসূলের পক্ষ হয়ে কথা বলবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা দ্বীনের পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের এমন একটা যুবক হওয়ার তৌফিক দান করেন, নিজেদের মধ্যে রাসূলের ভালোবাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করে।